জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায় থেকে আমরা পাঠ করে চলেছি। আজ আমরা এই অধ্যায়ের ষষ্ঠ দিন পাঠ করব। পর্ব 716, পৃষ্ঠা সংখ্যা 465। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি জীব তার জীবনকালে, সে যে কোনো জীবই হোক না কেন, তার জীবনকালে যে রকমই কর্ম করুক না কেন, তার শরীর নাশ হয়, দেহ নাশ হয়, কিন্তু তার কর্ম কখনোই নাশ হয় না। তার যে কর্ম করে সেই কর্মের যে ফল, সেই ফল কখনো তাকে ত্যাগ করে যায় না। তার দেহ ত্যাগ হতে পারে, কিন্তু কর্মফল তাকে ত্যাগ করে না। কর্মফল স্মৃতি আর কর্মের অভ্যাস দেহের সঙ্গেতে নহে কখনোই নাশ। দেহ নাশ হয়, কিন্তু কর্মফল, কর্মের স্মৃতি নাশ হয় না। অলক্ষ্যে জীবের সঙ্গে চলে অবিরল, বস্তুর সহিত যেন ছায়া অবিকল। বস্তুর সঙ্গে সঙ্গে যেমন তার ছায়া থাকে, ঠিক সেরকম জীব তার দেহ বিনাশ হয়ে যায়, কিন্তু কর্মফলও তার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। সেই থেকে সে কখনোই রেহাই পায় না। হয়তো মানুষ সেটি বুঝতে পারে না, সে যেহেতু তার আগের জন্মের কথা স্মরণ করতে পারে না, সামনের দিনের জন্মের কথা সে জানে না, তাই তার কর্মফল কি করে রেখে এসেছে সেটি তার ধারণায় নেই, কিন্তু কর্মফল তার সঙ্গে সঙ্গেই করে, যার ফলে সেই অনুযায়ী তাকে সেই চক্রের মধ্যে দিয়ে চলতে হয়। এই অংশ গতদিন পাঠ করেছিলাম, তারপরের অংশ আজ পড়ছি। এত বলি কোন ভক্ত প্রভু দেবে কয়, আত্মহত্যা শুনে কিন্তু মনে লাগে হয়, কথার উত্তরে কথা কোন গুণমণি, আত্মহত্যা মহাপাপ বারে বারে মানি। বারে বারে আসে যায় আত্মঘাতী জনা, ভোগিবারে সংসারের যাবত যাতনা, তবে যদি ভগবানে করি দর্শন, পরে কেহ শরীরের স্বেচ্ছায় নিধন, কোন দোষ নাহি তার হয় তনু ত্যাগে, আত্মহত্যা অপরাধে তাহাতে না লাগে, ঈশ্বরে জানিয়া যাহা জ্ঞান লাভ হয়, তাহাকেই একমাত্র জ্ঞান বস্তু কয়। সেই জ্ঞান লাভ করি যদ্যপি জ্ঞানী, স্বেচ্ছায় ত্যাগে তনু নাহি হয় হানি, যেন নহে কোনো ক্ষতি যদি কোন জনা, ছাঁচেতে ঢালিয়া লয় সোনার প্রতিমা, আপনার প্রয়োজনে ইচ্ছা অনুসারে, মাটির বানান সেই ছাঁচ নষ্ট করে, মাটির বানানো সেই ছাঁচ নষ্ট করে, অনেক দিনের কথা শোনো অতঃপর, জনৈক গোপাল নাম স্বভাব সুন্দর, বরানগরেতে ঘরে আসিত হেথায়, বয়স অধিক নয় 20 বর্ষ প্রায়, হরিভক্তি অনুরাগ হৃদয় আগারে, ভাবরূপ কান্তি তার ফুটিত শরীরে, অধীর অভস অঙ্গ ভাবের সময়, বাহ্যিক জ্ঞান মোটে তাহে না হৃদয়, একদিন ভাবে কাছে কহিল আমায়, সংসারে তিষ্ঠিতে আমি নাহি পারি আর, আপনার বহু দেরি হবে লীলা ধামে, সেহেতু বিদায় মাগি অভয় চরণে, আমি অভাবের ঘরে কহিলাম তাই, পুনরায় এখানে কি আসিবে ধরায়, আসিব আবার কহি কথার উত্তরে, সেদিন চলিয়া গেল আপনার ঘরে, তার কিছুদিন পরে পাইনু খবর, ত্যাজিয়াছে যুবক নিজের কলেবর, পরিদর্শন করি মুক্ত হয়ে জীব, করিলে শরীর ত্যাগ না হয় অসীম। এই যে কথাটি, বিষ্ণু নামের যে ছেলেটি আত্মহত্যা করায় ঠাকুর বিমর্ষ মন নিয়ে মায়ের মন্দিরে বসেছিলেন, তারপরেই এই জীবতত্ত্বের কথা হচ্ছিল, সেখানেই ঠাকুর এই প্রসঙ্গগুলো তোলেন যে রাজা যদি কোনো আইন করে, সে আইন প্রজাদের জন্য, রাজকুমারের জন্য সেটি নয়। ঠিক সেই রকম কোন ব্যক্তি আত্মহত্যা করলে, আত্মহত্যা মহাপাপ, সে আত্মা কোনোদিন মুক্ত হয় না, বারবার এই ধরায় ফিরে আসতে হয় বিভিন্ন রকম ভাবে, তার মুক্তি হয় না কখনোই। তাই ঠাকুর বলছেন যে ঈশ্বর দর্শন করার পরে কেউ যদি আত্ম বা এই দেহ বিনষ্ট করে, এই দেহ বিনষ্ট করলে ঈশ্বর দর্শন করার পরে তাতে কোনো খারাপ হয় না। এইরকমই
উদাহরণ স্বরূপ ঠাকুর বলছেন ওই গোপাল নামের একটি ছেলের কথা। তার আগে বলেছেন যে ধরি একটি মাটির ছাঁচ করা আছে, কেউ যখন যদি এখন চাইলো সেই মাটির ছাঁচটি নষ্ট করে সোনা দিয়ে গলিয়ে একটি সোনার ছাঁচ করার, তাহলে আগের ছাঁচটি যদি নষ্ট করে ফেলে তাহলে কোনো ক্ষতি হয় না। ঠিক সেই যেমন আগে ছিল তেমনই থাকে। ঠিক সেই রকম ঈশ্বর দর্শন করার পরে কেউ যদি তার এই শরীর বিনষ্ট করে দিতে চায় তাহলেও সেটি আত্মহত্যা মহাপাপ এই গণ্যের মধ্যে পড়ে না। সেটি কি হয় না, এক দেহ ত্যাগ করে অন্য দেহে চলে যাওয়া হয়। তারপরেই ঠাকুর এই গোপালের উদাহরণটি দিলেন। গোপাল অল্প বয়স, বরানগরে বাড়ি, ঠাকুরের কাছে প্রায়ই আসতো। হরিভক্তিতে তার প্রচন্ড অনুরাগ, হরিনাম করলে পরে তার বাহ্যিক জ্ঞান পর্যন্ত থাকতো না। তিনি একদিন ঠাকুর ভাবের ঘরে ছিলেন, তার কাছে এসে বলছেন যে তোমার এখানে এখনো অনেক দেরি, এই লীলাধামে তুমি এখনো অনেক দিন থাকবে, অত দেরি করলে আমার চলবে না, পরে আবার এসে দেখা করবে, এখন চললাম। ঠাকুরও বলেছেন ঠিক আছে, তাহলে পরে তুমি এখানে আসবে তো? হ্যাঁ ঠিক আছে, আবার আসবো বলে সেদিনের মতো সে চলে গেল। কিন্তু সে যে এই ধরাধাম থেকে এই শরীর ত্যাগ করে চলে যাবে, ঠাকুর সেই কথাটা তখন অতটা ভাবেননি। কিছুদিন পরে শুনলেন যে গোপাল আত্মহত্যা করেছে। সে শরীর ত্যাগ করেছে, আত্মহত্যা ঠিক বলা যায় না, সে শরীর ত্যাগ করেছে। তাহলে কি হলো না, সে ঈশ্বর দর্শনে পাগল ছিল, ঈশ্বর হয়তো সে দর্শন করতে পেরেছিল, তাই হরিদর্শন করার পরে সে এই শরীর ত্যাগ করলো। তাহলে কি হলো, হরিদর্শন করি মুক্ত হয়ে জীব, করিলে শরীর ত্যাগ না হয় অশিব। যদি ঈশ্বর দর্শনের পরে কেউ এই শরীর ত্যাগ করে তাতে কখনো কোনো খারাপ হয় না। আজকের পাঠে এতটুকুই থাকলো, আগামী দিনে অন্য অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।